মিনাসান কন্নিচিওয়া। জাপান লার্নিং অ্যান্ড লিভিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে জাপানে স্টুডেন্ট ভিসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেওয়া হাজিমে মাসৌ। 6 নম্বর প্রশ্ন হতে পারে, আনাতাওয়া দোনোগোরাই নিহঙ্গ ও নারাই মাস্কা। আনাতাওয়া দোনোগোরাই নিহঙ্গ ও নারাই মাস্কা। আপনি কতদিন যাবৎ জাপানি ভাষা অধ্যয়ন করছেন বা জাপানি ভাষা শিখছেন? এটা আপনি অলওয়েজ উত্তর দিবেন। যদি আপনি 6 মাসের মতো শিখেন সেক্ষেত্রে বলবেন ওয়াতাশি ওয়া হান্তোশিগুরাই নিহঙ্গ ও নারাই মাস্তা। আমি হাফ মাসের মতো মানে 6 মাসের মতো জাপানি ভাষা শিখেছিলাম। বা আপনি এটাকে বলতে পারেন ওয়াতাশি ওয়া ইচিনেন গোরাই নিহঙ্গ ও নারাই মাস। আমি 1 বছর যাবৎ জাপানি ভাষা শিখি। এটা আপনি বলতে পারেন। তাহলে প্রশ্নটা কেমন হওয়ার কথা ছিল? আনাতাওয়া দোনোগোরাই নিহঙ্গ ও বেঙ্কোশি মাস্কা বা নিহঙ্গ ও নারাই মাস্কা। 7 নম্বর প্রশ্ন আসতে পারে, আনাতাওয়া কাঞ্জি গা দেখি মাস্কা। কাঞ্জি গা দেখি মাস্কা। আপনি কাঞ্জি পারেন কি? তখন আপনি উত্তর দিবেন হাই দেকিমাস। হাই কাঞ্জি গা দেকিমাস। 7 নম্বর যে প্রশ্নটা এটা হতে পারে, আনাতাওয়া কাঞ্জিগা দোনোগোরায় দেকিমাস্কা। আনাতাওয়া কাঞ্জিগা দোনোগোরায় দেকিমাস্কা। আপনি কয়টার মতো কাঞ্জি পারেন? এটা আপনি যে কয়টা পারেন সেটা ওইখানে বলে দিবেন। যে ওয়াতাশিওয়া জুগোরাই কাঞ্জিগা দেকিমাস, ওয়াতাশিওয়া হিয়াকুগোরাই কাঞ্জিগা দেকিমাস। আমি 100টার মতো কাঞ্জি পারি, আমি 10টার মতো কাঞ্জি পারি, এটা বলে দিবেন। পরবর্তীতে যেটা আসতে পারে যে কিওয়া নানিও বিদেশকা। কিওয়া নানিও বিদেশকা। আজ কি বার? এই ক্ষেত্রে আপনি আপনার দিনের নামটা দিবেন। আজকে যে দিনের নামটা থাকবে সেই দিনের নামটা দিবেন। যেমন আজকে দিনের নামটা হচ্ছে শুক্রবার, তাহলে আপনি দিবেন কিওয়া কিংও বিদেশ। কিওয়া কিংও বিদেশ। তারপরে আরেকটা প্রশ্ন আসতে পারে, আস্তাওয়া নানিও বিদেশকা। আস্তাওয়া নানিও বিদেশকা। আগামীকাল কি বার? সেই ক্ষেত্রে আপনি আগামীকালের দিনের নামটা বলবেন যে আস্তাওয়া দোইও বিদেশ। আস্তাওয়া দোইও বিদেশ। আগামীকাল শনিবার। এটা ছিল ইন্টারভিউ রিলেটেড সবথেকে ইম্পর্ট্যান্ট 10টা প্রশ্ন। পরবর্তীতে আরও 10টা প্রশ্ন নিয়ে আমাদের পরবর্তীতে আরেকটা ভিডিও থাকবে। জাপান লার্নিং অ্যান্ড লিভিং এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।